হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটি নিত্য নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে শুটকি সেমাই পারফেক্টভাবে রান্না করার রেসিপি। আর এই শুটকি সেমাই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে শুটকি সেমাইটা বানিয়ে নিলে কালারফুল, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। শুটকি সেমাই চুষি পিঠার চাইতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই ছোটো ছোটো হয় তার জন্য। আর চুষি পিঠা আর শুটকি সেমাইটা একইভাবে বানানো হয়। শুটকি সেমাইটা ছোটো সাইজ দিয়ে আর চুষি পিঠাটা একটু বড় সাইজের। আর এদিকে আমি চুষি পিঠাটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। আর দুধটা আমি একটা ফ্যানে বসিয়ে দিয়েছি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে। আর এই দুধটা কিন্তু আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, উপরে দিয়ে সর বসে গেছে। আমি এখন একটা খুন্তি দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নিতেছি। আর আশা করি আমার শুটকি সেমাই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সহযোগিতা করবেন। আর এদিকে আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে এইভাবে জাল করে নিব। আর সাথে আমি করেছি কুড়ানো নারিকেল। আর আমি চিনি দিয়ে দিব মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 2 কাপ। আর যেহেতু মিষ্টি, হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না মিষ্টি জাতীয় খাবার, আমি তার জন্য মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 2 কাপ চিনি অ্যাড করেছি। আর এদিকে আমি শুটকি সেমাই রেসিপিটা আজকে যে আমি রান্না করতেছি রেসিপিটা আমি বানানো রেসিপিটা আমি আগে আপলোড দিয়েছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। আর এইভাবে শুটকি সেমাইটা আপনারা বানিয়ে বছর জুড়েও শুকিয়ে রেখে দিতে পারবেন, ফ্রিজ ছাড়াই, ফ্রিজে রাখা লাগবে না। আমিও বানিয়ে রেখেছিলাম, আমি আজকে রান্না করছি। আর আমি অনেকগুলোই বানিয়েছি। এইভাবে বানিয়ে আমি বয়ামে সংরক্ষণ করে রেখে দিই। আর রেখে দিলে আপনারা বছর জুড়ে খেতে পারবেন, যে সময় ইচ্ছে এই সময় তৈরি করে খেতে পারবেন। আর এই পিঠাটা বানাতে অনেক সময় লাগে, তার জন্য আগে দিই অবসর সময় বানিয়ে রেখে দিলে খুবই ভালো হয়। আর এদিকে আমি দুধটা রেখে দিতেছি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, দুধটা পলক উঠে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে শুটকি সেমাইয়ের রেসিপির রান্নাটা। আর এইভাবে শুটকি সেমাইটা রান্না করলে ছোটো বড়ো সবাই পছন্দ করবে, কারণ হচ্ছে কালারফুল, তার জন্য ছোটোরা একটু খেতে ইচ্ছে করে। আর এইদিকে আমি তরল দুধের সাথে আমি আবারও 2 চামচ পাউডার দুধ আমি অ্যাড করে দিতেছি। আর পাউডার দুধটা অ্যাড করে দিলে শুধু স্বাদটা বেশি বাড়বে, তার জন্য আপনারা পারলে স্কিপও করতে পারেন। আমি স্বাদটা বাড়ার জন্য আমি পাউডার দুধটা আমি অ্যাড করেছি। আর শুটকি সেমাই কষ্ট হলে কি আর খাবো না, তার জন্য আগের থেকে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। আর এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে দিলে খুবই ভালো লাগে খেতে। আর দেখেন আমি দুধটা বলক উঠে গেছে, আমি শুটকি সেমাইটা এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে চেড়ে এইভাবে দিতেছি। আর আমি আসলে অল্প অল্প করে দিয়ে দিব, একবারে দিব না একসাথে। আর এইভাবে রান্না করলে শুটকি সেমাইটা একটাও ভাঙবে না, আর পারফেক্টভাবে রান্নাটা হবে। আর অনেকেই রান্না করলে শুটকি সেমাইটা ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এইভাবে রান্না করলে আমার রেসিপিটা ফলো করে আশা করি আপনাদের একটা শুটকি সেমাইও ভাঙবে না, আর সবগুলো জোর জোরে দানাদার থাকবে। আর আমি অল্প অল্প করে শুটকি সেমাইটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতেছি। আর যেহেতু শুটকি সেমাইটা আমি শুকিয়ে রেখেছিলাম, তার জন্য একটু বেশি আমি জাল করে নিতেছি। আর আমি এখন সবগুলো দিয়ে দিতেছি, বাকিগুলো দিয়ে আমি জাল করে নিব গড়ি ধরে 5 মিনিট জাল করে নিলেই পারফেক্টভাবে রান্নাটা হয়ে যাবে। আর এই সেমাইটা অনেক সময় বানিয়ে দিলে, বাসাতে মেহমান আসলেও বানিয়ে আপনারা দিতে পারেন, খুবই ভালো লাগে। আর কালারটা দেখেন একটু ডিসকালার হবে না, কারণ হচ্ছে এইভাবে শুটকি সেমাইটা শুকিয়ে বানিয়ে রেখে দিলে কালারটাও কিন্তু ডিসকালার হয় না। রান্নার সময় অনেকের কালারটা এলোমেলো হয়ে যায়, এইভাবে শুকিয়ে শুটকি সেমাইটা রান্না করলে একটুও ডিসকালার হবে না। আর আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দিয়েছি, আমি আরও 5 মিনিট রান্না করে নিতেছি। এখানে আমি 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে এখন আমি চুলোর ফ্লেমটা অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে শুটকি সেমাই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই শুটকি সেমাই রেসিপিটা। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিতেছি। আর এদিকে আমি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। আর দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে। আমি একটা মাটির রসগোল্লার হাঁড়ির মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি, আর অনেকটাই ভালো লাগতেছে। আমি মাটির পাতিলে এভাবে আমি পরিবেশন করে নিয়েছি, এটাকে বলে রসগোল্লার হাঁড়ি। আমি যেখান থেকে নিয়েছি এখানে বলতেছে রসগোল্লার হাঁড়ি। এগুলো আমিও নিয়েছি, ওইগুলো 3টে পাতিল, খুবই ভালো লাগতেছে দেখে, ছোটো ছোটো আর বড়ো সাইজেরও নিয়েছি। আর এদিকে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি কেমনটা দানাদার রয়ে গেছে, একটু ভাঙছে না আর জোর জোরে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।